এটা রবিবারের সকাল। আমি সকালবেলা গুড মর্নিংয়ের ভিডিওটা করিনি, এখান থেকে আমার ভিডিওটা শুরু হয়েছে। আমি আজকে মাংস কিনতে চলে গেছিলাম বাজারে, আমি আর আমার ছোটো বোন। ওই ক্যামেরাটা করছিল। মাংস কিনতে দাঁড়িয়েছিলাম লাইনে। তারপরে দেখো কত ভিড় রাস্তাঘাটে। এই মাংসের দোকানটায় কিরম ভিড় দেখো, এটা মুরগির মাংসের দোকান। এখানে সবাই সবজি বিক্রি করে, সবজি প্রায় শেষ, অনেক বেলা হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। তারপরে মাংস কেনার পর মা ফোন করে বললো আদা রসুন নিতে। আদাগুলো আমার ঠিক পছন্দ ছিল না, ছোটো ছোটো আদা, কিন্তু কিছু করার ছিল না। আর আমি আদা ওখানে বাজারে দেখতে পাচ্ছিলাম না, বেলা হয়ে গেছে বলে তাড়াতাড়ি নিয়ে নিচ্ছিলাম। এখানে দেখো এই ভ্যানালাটা এই বয়স্ক বুড়িটাকে ফেলে দিয়ে আর তারপরে সবাই মিলে চেঁচামেচি করতে উনি আবার ঠিক করে দিল, মানে তুলে দিল সবাইকে, সবাই মিলে জল টল দিয়ে তুলে দিল। আমি এখানে চলে এলাম আম নিতে, কাঁচা আম আর ক্যাপসিকাম নিচ্ছিলাম। ক্যাপসিকামের দেখতে ঠিক পছন্দ হলো না, ভালো না, তাই আমটা নিয়ে নিলাম। শুধু আম নিয়ে এখানে কিছু কাঁচা সবজি নিয়ে নিচ্ছিলাম, কারণ মায়ের শরীরটা খারাপ, এখন বাজার যেতে পারছে না। আমি অল্প অল্প করে কিছু কাঁচা সবজি নিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের রোজের বাজার রোজ হয় বলে একেবারে বাজার করা হয় না। ওই জন্য অল্প কিছু সবজি আমরা কিনে নিচ্ছিলাম, যেটুকু প্রয়োজন সেইটুকুই নিয়ে নিচ্ছিলাম। বাজারের তো ভীষণ দাম, ভীষণ, মানে কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না, এরকমই দাম। কিছু কিছু জিনিস এতটাই আকাশ ছোঁয়া দাম, হাত দেওয়া সম্ভব হয়ে উঠছে না, এতটাই দাম। সব থেকে বেশি দাম হচ্ছে বেগুন, 150 টাকা কিলো বেগুনের, এত দাম। আমি তাও অল্প অল্প নিলাম, নিতে তো হবে কিছু, খেতে তো আমাদেরকে হবেই বলো, সেই জন্য অল্প কিছু নিয়ে নিলাম। তারপরে চলে এলাম এই দোকানটায়, এই কাকুর দোকানে বিস্কিট নিতে। বিস্কিট শেষ হয়ে গেছিলো আমার, তাই বিস্কুট নিতে এসেছিলাম। কাকু আবার দেখছিল যে কেন ভিডিও করছে, কাকুকে বললাম আমি ভিডিওটা করছি। তারপরেই ওখান থেকে বেরিয়ে দেখো সেকেন্ড গেটের দিকে আমি চলে এসেছিলাম। সেকেন্ড গেট থেকে এসে এই ইচির জন্য একটু মাংস নেবো বলে দাঁড়িয়ে পড়লাম। দেখো গেট পড়ে আছে, প্লাস কত ভিড়। সব সময় গেটগুলোতে এরকম জ্যাম থাকে, ফার্স্ট গেটেও যা, সেকেন্ড গেটেও তাই। দেখো মাংসের দোকানেও প্রচুর ভিড় হয়ে আছে, এত ভিড়। তাও দাদাটা যেহেতু চেনে, সেই জন্য আমি বললাম, বলতে দিয়ে দিয়েছিল, দাদা 2-1জনকে ছাড়ার পর দিয়ে দিয়েছিল। ওখানে দাঁড়িয়েছিলাম, দিয়ে তারপর নিয়ে নিয়েছিলাম। দেখো খালি এটা সেকেন্ড গেট, ফার্স্ট গেট না। দেখো এখন আমরা মুড়ি মাখা খাচ্ছি, টিফিন বাজার থেকে এসে। আমার মা, আমার ছোটো বোন আর আমি এই মুড়ি খাচ্ছি। রান্না বসে গেছে, রান্না করতে করতে এখন খাওয়া হচ্ছে এটাই। দেখো আমি আবার ছেলেকে আনতে চলে যাচ্ছি, কারণ ওকে পড়তে দিয়ে এসেছিলাম, এবার ওকে আমি আনতে যাচ্ছি কোচিং থেকে। তোমরা দেখো। আমার ছেলে আসছে, এই যে এসে গেছে অর্ধেক রাস্তায়। এটা আমাদের ইচির খাবার, মাংসের ঝোল ভাত দেখো। আর ইচিকে দেখবে, দাঁড়াও। ওর টাইমিংটা জানে, ওর ভাতটা যেই বেড়েছে ও গেটের কাছে এসে গেছে। গরমের জন্য বাইরে বেরোতে দিই না, এসি চলছে, ও রয়েছে, ও টাইমিংটা জানে। দেখছো কেমন করছে, ভাতটা গরম ঠান্ডা হবে তারপরে তো দেবো, তারপরে এরকম করছে। দেখো মশলা কষানো হচ্ছে। এটা কিসের মশলা কষানো হচ্ছে বলো তো? সেটা তো তোমরা দুপুরবেলায় দেখতে পাবে কিসের মশলা কষানো হচ্ছে। এখনো মশলা কষানো হয়নি, এখনো কষবে। একটু চাপা দিয়ে দিই, গ্যাসটা একটু কমিয়ে দিই। এই দেখো কি রান্না হচ্ছে বলো। হ্যাঁ অনেক দিন পর আজকে মাটন হচ্ছে, তবে আজকে মাটনটা খিদিরপুর থেকে আনা হয়নি। যে ভদ্রলোক এনে দেয়
উনি বাড়িতে নেই বলে আমি আজকে পেটোর কাছ থেকে নিয়ে এসেছি। দেখো আমার মাংসের ঝোল ফুটছে, এই হচ্ছে ফাইনাল। দেখো দুপুরের পর আর আমার আসা হয়নি, এখন এলাম। সন্ধ্যাবেলা যাচ্ছি ছোটো মাসির বাড়ি। ছোটো মাসির বাড়ি সবাই এসছে, একটু বসবো, আড্ডা ঠাড্ডা মারবো। চলো দেখা হয় ছোটো মাসির বাড়িতে গিয়ে। দেখো আমি মাসির বাড়ি চলে এলাম। এই যে আমার ছোট মাসি, এরা লাস্ট দর্শন গেল। এই যে রাধুনি। হ্যালো বলো। হ্যালো, ভালো আছো দিদা? আমার কাছে তুমি এটা জামা পড়ো না। এটা আমার দিদা, মা, ওইটা আর একটা মামি, এটা আমার মেজ বোন। যার কোনো মানে টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নেই, ফোন ধরে না, একদম অসভ্য, মানে যাচ্ছে তাই। আমার ছেলের অবস্থা দেখো, যেটা যে রোজকারের ব্যাপার। এটা আমার বোনজি, আড্ডার সময় আবার দেখাবো। দেখো আমার রাধুনিকে দেখাচ্ছি, এই চিকেন পকোড়া আমরা এসছি বলে, হোমমেড পিৎজা সব রেডি করছে। এটা চিকেন পিৎজা, হোমমেড চিকেন পিৎজা। এখনো বাকি আছে, এখনো বাকি আছে, আরো আর একটা হবে। আর এই যে রাধুনি, এই যে রাধুনিকে দেখো। পিৎজা রেডি, এবার কাটিং হবে আর সবার পেটে যাওয়া হবে। দেখো চিকেন পকোড়া, সস, পিৎজা সব রেডি, এবার আমরা খাবো। এরপর আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে যে যার বাড়ি চলে এসেছি। বাড়ি আসার সময় ভিডিওটা করা হয়নি। রবিবারের সন্ধ্যাটা এইভাবেই কেটেছে। ভিডিওটা এইটুকুই, টাটা।